আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। খুবই ভালো, ঈদ মোবারক। আর বর্তমানে আমি আছি আমার ওস্তাদ, মানে আমার গুরু লিগে জহির খাদক। বাংলাদেশ বলতে ভুল হবে, অল বিশ্বে ভাইরাল এক নাম্বার খাদক জহির ভাই। ও ভাই কোন যাব না মামা। মামা আসসালামু আলাইকুম, আপনি ঈদ মোবারক দেন, ঈদ মোবারক দেন। ঈদ মোবারক সবাইকে, ঈদ মোবারক। কি বাসি ঈদ মোবারক না ডাইরেক্ট ঈদ মোবারক? ডাইরেক্ট দেওয়া যাবো না, একদিন আগে ঈদ গেছে গা, আজকে বাসি ঈদ মোবারক সবাইকে জানাই। বাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আচ্ছা মামা, আপনার এই যে ঈদ গেল, হ্যাঁ, মনে করেন আপনি গরুর মাংস কিরম কি খাইছেন মামা? আমি তো সহে দেই নাই, অথবা আমি একটু কালকে বাসায় পিসের এক রান শেষ করে লাইছি। পিসের এক রান? হ্যাঁ। মানে আপনি কি ওদিনকে গরু কিনতে গেছিলেন? হ্যাঁ। গরু কিনে কয়টি দামে গরুটা আনছেন মামা? বেশি না, কমই নিছে, ৮০,০০০ টাকা নিছে। ৮০,০০০ টাকা? তো কালকে এক রান শেষ করে লাইছেন একবারে? হ্যাঁ। কি সকালে না বিকেলে? আর রাত্রে বাসায় গেছি, রাত্রে বাসায় যেয়ে খাইছি। আজকে বাসায় যে আরেকটা খাবো। মানে কালকে একটা খাইয়ে লাইছেন আর আজকে একটা খাবো। আজকে একটা খাবেন? হ্যাঁ। তো মামা একটা কথা কি, যে চিন্তা করতেছি মামা, কেমনে করে একলা একলা খাইছেন মামা? একলা একলা যখন খাইছি, পাশে কেউ ছিল না, এই জন্য একলাই মেরে দিছি। মানে আমার কথা কি কিছুই ভাবেন নাই আপনি? ভাবছি, আমি চিন্তা করছি কই থাকো না থাকো, কই যাও না যাও, মাঝে মধ্যে তোমার ফোন দিলে পাওয়া যায় না, এই জন্য চিন্তা করলাম কি যে একলাই মেরে দিই। একলাই খেয়ে লাইছেন? হ্যাঁ। তো মামা খাইয়া কি হজম করতে পারছেন নাকি? আর বেটা হজম করছি, মানে খাইছি তো খাইছি, হজম করছি, আরও খাইতে পারতাম। মানে এক রান মানে মনে করেন কি কাঁচা খাইছেন না এমনি রান্দে খাইছেন? লাইন দেখাইছি। রান্দে খাইছেন? হ্যাঁ। তা এখন উদ্দেশ্যটা কি, যে আমি কইতে চাইছিলাম যে এক রান শেষ করছেন, আর এক রানকে আজকে শেষ করবেন? হ্যাঁ, আজকে আরেকটা শেষ করি। আচ্ছা মামা, তো চিন্তা করলাম যে মামুর লই একটু ঘুরতে ঘুরতে যামু, কোথায় যাওয়া যায়, হ্যাঁ, তাই চিন্তা করলাম যে বরিশাল কুয়াকাটা যাইতাম একটু আপনার। কি কুয়াকাটা শখ বেশি আমার, আমি তো আজকে কুয়াকাটা যাইবার চাই। তাই? হ্যাঁ। তাহলে চেষ্টা করুম আপনি নিয়ে কুয়াকাটা যাওয়ার জন্য। হ্যাঁ। আর কুয়াকাটা যাইয়া, আচ্ছা মামা, কুয়াকাটা কি কি পাওয়া যায়? কুয়াকাটা যে যাবো, যদি কুয়ার ভিতরে হালাই দেন নিয়ে, মানে আচ্ছা, ব্যাখ্যা একটা কি, যে কুয়াকাটা যে নাম থুইছে, হ্যাঁ, যে কুয়াকাটা, আচ্ছা এটার ব্যাখ্যাটা কি মামা? এটার ব্যাখ্যাটা হইলো, এটা সমুদ্র তো, ওই সমুদ্র থেকে আপনার পশ্চিম দিকে যে সূর্যটা ডুবে, এই সূর্যটা দেখা যায় কিভাবে ডুবে। আর ওইখানে সাদা লাল কাঁকড়া অভাব নাই, আপনি দেখতে পারবেন ঘুরে ঘুরে। মাঝে মাঝে দুইটা কাঠটা মাঠটা পাওয়া যায় না মামা? কাঠটা পাওয়া যায়, মানে বড় বড় কাঠটা পাওয়া যায়। বড় বড় কাঠটা? হ্যাঁ। হ্যাঁ, খাইতে যে স্বাদ লাগে মামা। আপনি খাইছেন? কাঁকড়া খাইছি। কাঁকড়া? হ্যাঁ। আচ্ছা মামা, আপনার যদি আমি 10 কেজি কাঁকড়া রাইন্দে দেই, হ্যাঁ, তা আপনি কিভাবে কেমনে কি খাবেন, কেমনে বুনা করবেন? এটা তো আমার সকালকার নাস্তা। 10 কেজি? হ্যাঁ। 10 কেজি কাঁকড়া আপনার সকালের নাস্তা? সকালে খাইছি। 10 কেজি কাঁকড়া আপনার সকালের নাস্তা? সকালে আমি নাই, এদিকে আব্বা, ওই কথা হয়েছিল কি, যে এই যে আপনার এটা কি লাগে? এটা আমার মামা লাগে। এইটা আপনার মামা লাগে? হ্যাঁ। মানে আপনারও মামা? আমারও। তাহলে আপনি কি আমার ভাই? না, আপনি আমার মামা। তা আপনি আমার মামা হইলে, হ্যাঁ, যদি আমার মামা হ্যাঁ তো আমার মামা। ওই দুজন মিলে জিল্লা আর কি মামা। দুইজনে মিললে জিল্লা। এটা বোন, এখন কথা হইলে গেছে আপনার কাছে একটা বিচার দিই। হ্যাঁ, বিচার হইলে গেছে মামু কইতেছে কুয়াকাটা যাইব। হ্যাঁ, তা আমি প্ল্যান করলাম যে কুয়াকাটা যাব মামুরে নিয়া। তো মামারে কইলাম কি, যে মামা আপনি যদি 10 কেজি কাঁকড়া আপনার দেই বুনা করিয়া, আপনি কি খাইতে পারবেন? হ্যাঁ, মামার কোনো ব্যাপার না এটা। হ্যাঁ, মামার কাছে কোনো ব্যাপার না, ঠিক আছে। মামাই তো কইলো যে 10 কেজি কাঁকড়া হইলে আমার সকালের নাস্তা। তো এই যে সকালের নাস্তা 10 কেজি কাঁকড়া, হ্যাঁ, তাহলে বিকেলবেলা কয় কেজি খাইবো? হ্যাঁ, 15-20 কেজি। 15-20 কেজি? হ্যাঁ। কি করেন মামা? কাঁকড়া সম্বন্ধে আমার কিছুই ধারণা নেই, মানে আপনার ধারণা নাই, আমি যে খাই বেশি। না, আমি তো জানি যে আপনি সবসময় আপনি খান, এবং আমি পাশে থাই। আপনার খাওয়া দাওয়ার সম্বন্ধে আমি তো সব কিছু বুঝি। হ্যাঁ,
যে আপনি কয় কেজি খাইতে পারেন বা কেমনে করে খান, হ্যাঁ এটি তো মনে করেন আমি দেখে আমি নিজে আশ্চর্য হয়ে যাই যে মামাই এত এই বে খান এই বেটা কস না কা ওদিন যে কালীগঞ্জ আমার ঘোড়া সাল লয়ে গেলি হ্যাঁ, হ্যাঁ। 5 দিনের মোড়ে যে তুই আমার রসমালাই খাওয়াইছস হ্যাঁ। 7 কেজি এটা কস না কা হ্যাঁ হ্যাঁ এই তো 20,000 টাকা আনলাম নিয়ে ওই দিনকে দাওয়াত দিয়ে মামারে নিয়েছিলাম রসমালাই রসমালাই 7 কেজি রসমালাই খাইছি তো আপনি বুঝলাম না কিছু মামা কোন জাত হইছেন আপনি 7 গোডাউনে কেজি থুইছি এই গোডাউনে এখন এক সাইড খালি আছে সেদিনকে আবার আলু খাইছে 40 কেজি আচ্ছা মামা আপনি যে 40 কেজি আঙ্গুর খান, এই যে আম খান 40 কেজি 20 কেজি, তারপর লিচু খান 500, হ্যাঁ তাই মামা আমি তো দেখি মাঝে মাঝে, কিন্তু কেমনে করে সহ্য করেন মামা? আপনি সহ্য করা যায় কোন তো আমি গোটা দিলে এটা ক্লিয়ার হয়ে যায় মানে কেমনে গোড়াটা দেন মামা? এই গুড এমনি করে না কি জানি ভাতের জিন খায়, হ্যাঁ ভাতের জিন ওর পেটের মধ্যে ভাতের জিন আছে। এই আরেকজন লোক কইতাছে যে মামার পেটের ভিতরে ভাতের জিন আছে। কি ভাতের জিন আছে? আমি কি জিল চালান করিনি না, না আমি আই কই জিন চালান ওই যে চাচাই কইতাছে। কি জানে এই চাচা কি জিন আছে? ভাতের জিন ভাতের জিন। তবে ভাতের জিন শোনেন, আমি এটা কথা কই, আপনি কোন ভাতের জিন আর ভূতের জিন, হ্যাঁ এটি কোনো ব্যাপারই না। তবে মামার সাথে সবসময় আমি চলি বা মামার সব কিছুই জানি যে উনি ভাতের জিন দিয়ে খায় না পোলাউর জিন দিয়ে খায়, হ্যাঁ তা আমি বিশ্বাস করুম না জীবনেও। কারণ মামার একটা হজম শক্তি হয়, উনি যদি 20 কেজি 20 প্লেট ভাত খায় বা 100 ডিম খায় বা 250 পিঠা খায়, 250 আলুর চপ খায়, হ্যাঁ 10 কেজি মিষ্টি খায়, তবে আমি সব কিছু জানি যে কীভাবে মামাই খায় আর কীভাবে হজম করে, হ্যাঁ। তবে আপনারা যাই কিছু ভাবেন যে ওইটা মনে হয় ফেক ভিডিও বা কি বিষান্তর বা জিনে খায় বা ফালাইয়ে দেয়, আসলে ঠিক না। অথবা কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলেন আপনারা, একটা হাড্ডি হালাইছে, মানে সব কিছু খাইতে পারে, মুরগির তো আর হাড্ডি খাইতে পারে না, একটা হাড্ডি হালাইছিল, এইটা মনে হয় পাবলিক কমেন্টস করছে। আসলে কি যে খাওয়ার জিনিস কিন্তু সহজে কেউ ফালায় না, হ্যাঁ খাওয়ার জিনিস ফালায় না। সবসময় আমি তো মামার পাশে থাকি অল টাইম, বা খাওয়া দাওয়ার ভিডিওর সময় মামার সাথেই থাকি, বা আমি যদি বলি যে মামা আপনার মেশিনটি স্টার্ট করেন, হ্যাঁ তখনই মামা স্টার্টটা করে। প্রথম একটু হয়তোবা সিঙ্গেল মারে যে না একটু আস্তে আস্তে খাই, হ্যাঁ যখন দেখি যে না পাবলিক যদি আস্তে আস্তে খায় হয়তোবা মামার তৃপ্তি বা একটা খাওয়ার রুচি হারাই যায়, কিন্তু ওই সময় আমি কিন্তু বলি যে মামা স্টার্ট করেন। যখন স্টার্ট করতে বলি হয়তোবা মামায় তখন মানে বুঝে আলায় যে বাইকনে যখন স্টার্ট করতে কইছে তাহলে আনাম গিললেই খেয়ালাই, হ্যাঁ তখনই মামায় লাড়াচাড়া দিয়া একটা ডেক দিয়া তখনই স্টার্ট করে, হ্যাঁ। তবে আপনারা ভিডিওগুলো দেখতেছেন আমাদের খুব ভালো ভালো ভিডিও, আর অল বিশ্বে সবার একটা প্রিয় একটা ভিডিও, হ্যাঁ পিচি পোলাপান বা অনেক অনেক লোকজন দেখে খুব আনন্দ পায়, হ্যাঁ। আপনি কেমন খাওয়াবেন কিছু আমার এখন খাইবেন কি খাইবেন মামা? আপনি যেটা খাওয়াবেন ওকে। তা আপনি বলে একটা রান গরুর রান খেয়েছেন পিছনের রান, এখন আপনি আবার কেমনে কি থুইতে পারবেন পেটের ভিতরে? জানি তো আমি খাইলে খেলে আমার খিদা লাগে, না খেলে খিদে লাগে না? না। আপনি সকাল থেকে এই পর্যন্ত কয়বার খাইছেন মামা? 4 বার খাইছি। 4 বার? আল্লাহ যাক আলহামদুলিল্লাহ, মামায় হয়তোবা মামার আবার খাইলে 4 বার খাইছে অলরেডি, তারপরেও মামার এখন আপাতত খিদে লাগছে, তাই মোরা জামু ওখানে হুগনা রুডি আছে, আর ওই লিগে ওই মনে হয় যে গরুর মাংস আছে, হ্যাঁ। আর হোটেলে তো আজকাল হোটেলে গরুর মাংস পাবেন না এখন, কারণ সবার ঘরে ঘরে গরুর মাংস, কালকে ঈদ গেছে, হ্যাঁ। তবে আমরা গরম গরম রুটি আর বট এখনই খামু। তবে মামা কয়টা রুটি খেতে পারবেন আজকে? 20টা রুটি? হ্যাঁ আনাম রান খাইছে তো একটা আচ্ছা তাহলে ওই বট খাবেন কয় প্লেট? তাও 15-20 প্লেট। 15-20 প্লেট বট খাবেন? মামা আল্লাহর রাস্তায় মাফ করে দেন মামা, এত টাকা পয়সা আমার কাছে নাই মামা, আমি আসি মামা। আসসালামু আলাইকুম মামা, আসসালামু আলাইকুম।